রূপপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শামসুল আলম। শামসুলের কাছ থেকে জানতে চাইব, শামসুল, কখন লোডিং শুরু হবে এবং যেহেতু এটির পারমাণবিক পারমাণবিক লোডেড কার্যক্রম হবে, এখানে নিরাপত্তার বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে একটু জানাবেন। জি, রঞ্জু, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগেই যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়, তখন থেকে দেশবাসী, স্থানীয় এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা নিরাপত্তার বিষয়টি তাগিদ দিয়ে আসছিলেন। তারপরে কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এবং সরকার এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই রূপপুরের এই বিষয়টিকে সর্বোচ্চ নিরাপত্তার আর ব্যবস্থা করেছেন বলে বারবার আমাদেরকে জানিয়েছেন। এবং এই শুধু ভেতরের নিরাপত্তার ব্যবস্থা নয়, যে এটিকে ঘুরে আশপাশে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেই নিরাপত্তা নেতৃত্ব দিচ্ছেন। আর যদি আজকের সেই নতুন যে মাইল ফলক অর্জিত হচ্ছে বাংলাদেশে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিংকে কেন্দ্র করে, সেটি কিছুক্ষণ পর আর 1 ঘন্টা বা আধা ঘন্টা পর সেই কার্যক্রম শুরু হবে। এবং এই জ্বালানি লোডিং এর যে অনুষ্ঠান, সেটি আর আধা ঘন্টা পর দুপুর 3টা নাগাদ এটি শুরু হওয়ার কথা। বিদ্যুৎ এবং বিদ্যুৎ বিভাগের এবং জ্বালানি মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ, রাশিয়ান যে কোম্পানি রয়েছে রোসাটমের কর্তৃপক্ষ এবং যারা সারা বিশ্বে এই পরমাণু শক্তি যারা পর্যবেক্ষণ করেন, নিয়ন্ত্রণ করেন, সেই আন্তর্জাতিক আণবিক সংস্থা, তাদেরও প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে আজকের যেই কার্যক্রম, সেই কার্যক্রমের মাধ্যম দিয়ে বিদ্যুতের উৎপাদনের যে সর্বশেষ ধাপ সেটি অতিক্রম করবে এবং আশা করা যায় যে আগামী জুলাইয়ের শেষ নাগাদ এবং আগস্টের প্রথম নাগাদ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। রঞ্জু। শামসুল, আপনাকে ধন্যবাদ।